প্রেজেন্ট টেন্স। আজকে আমরা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের উপরে ভয়েস চেঞ্জ কিভাবে করা হয় সেই নিয়মটা আজকে দেখব। প্রথমে আজকে আমরা প্রেজেন্ট টেন্স, যেটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই তিনটে রকমের সেন্টেন্স যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব সেই নিয়মটা আজকে জানব। আজকে হবে প্রেজেন্ট টেন্স, তারপরের দিন হবে পাস্ট টেন্স, তারপরে হবে ফিউচার টেন্স। তো প্রথমে আমরা এমনি সাধারণত জানি যে যখন ভয়েস চেঞ্জ করা হয় তখন যেটা অবজেক্ট থাকে কোনো সেন্টেন্সের, সেই অবজেক্টটাকে আমরা সামনের দিকে আনি আর তারপরে আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বগুলোকে চেঞ্জ করি আর যে ভার্ব যেটা থাকে সেই ভার্বের থার্ড ফর্ম লিখতে হয়। আমরা প্রথমে যেগুলো জানার দরকার সেটা জানি। প্রথম হচ্ছে যে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব। তো প্রথমে আমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্স আগে আমাদের জানতে হবে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে গিভেন সেন্টেন্সেস, সেই সেন্টেন্সগুলো কোন টেন্সে আছে। তো এখানে আমি একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি টেক অর টেক্স। ইট ক্যান বি আদার ওয়ার্ডস, আদার ভার্ব, অন্য ভার্ব হতে পারে। যেমন এখানে টেক অর টেক্স নিয়ে হচ্ছে টেক যখন সিঙ্গুলার নয়, যখন প্লুরাল ফর্মে থাকবে সাবজেক্ট, তখন টেক হবে দে টেক ওয়াটার, দে টেক টি, তারা চা খায়, তারা জল খায়, যাই হোক এরকম কিছু থাকবে। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন সেক্ষেত্রে টেক্স বসাতে হবে। এখন কোনো সেন্টেন্সে যদি যেটা দেওয়া আছে হয়তো ভয়েস চেঞ্জ করতে বলবে, আমরা দেখব যে ভার্ব আছে সেই সিম্পল প্রেজেন্ট ভার্ব যেটা, সেই ক্ষেত্রে হয় তার সঙ্গে এস যোগ, ইএস যোগ বা এমনি নর্মাল বসানো আছে, তখন আমরা ধরে নেব যে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। যেমন এখানে অ্যাজ ফর এক্সাম্পল উই টেক হিয়ার টেক অর টেক্স। এখন যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ভয়েস চেঞ্জ করার সময় কি করব না, প্রথমেই ভয়েস চেঞ্জ করার সময় ইজ টেকেন অথবা আর টেকেন বসাবো, ইজ টেকেন অথবা আর টেকেন বসাবো। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে ইজ অথবা আর যে ভার্ব থাকবে সেই ভার্বের থার্ড ফর্ম বসাবো। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে টেক অর টেক সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা এমনি অন্য একটা এক্সাম্পল লিখি দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। এটা যদি আমরা করি দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে আমরা বুঝতে পারছি এই প্লে যেহেতু আছে এটা হচ্ছে তোমার দে প্লে ফুটবল, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এখন এই সেন্টেন্সের ক্ষেত্রে এখানে অবজেক্ট হচ্ছে এটা, তাহলে প্রথমে অবজেক্টটাকে আমরা এখানে নিয়ে আসবো ফুটবল, ফুটবল প্লে আছে। এখানে আমি দিয়েছিলাম কি এক্সাম্পল ইজ টেকেন অর আর টেকেন, তাহলে ফুটবল একটা, তাহলে ফুটবল ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড বাই, দে আছে যেহেতু তাহলে দে থাকলে দেম। আগের ভিডিওতে বলেছিলাম, আগের ক্লাসটাতে বলেছিলাম যে আই থাকলে বাই মি, উই থাকলে বাই আস, ইউ থাকলে বাই ইউ, দে থাকলে বাই দেম, হি থাকলে বাই হিম, সি থাকলে বাই হার, রাম থাকলে বাই রাম। রাম মানে যে কোনো নাম, এনি টাইপস অফ নেম ইন ক্যান বি। তাহলে ফুটবল ইজ প্লেড বাই দেম। এখানে আমরা বুঝলাম যে দে প্লে ফুটবল, এখানে একটা সেন্টেন্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। তাহলে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমরা যখন প্যাসিভ ভয়েস করতে চাইবো তখন ইজ বসাতে হবে, তার সঙ্গে ভার্বের এই ইজ বসিয়ে দিয়েছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো। তাহলে হচ্ছে দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, ফুটবল ইজ প্লেড বাই দেম, ফুটবল খেলা হয় তাদের দ্বারা। হলো, এবারে আমরা এই যে ইজ যেটা আছে এখানটাতে আর বসাবো, আর বসে কি করে করব, যেমন আছে ওইভাবেই থাক, আমরা শুধু এখানটাতে লিখে দেবো দে সেল ম্যাঙ্গোস, দে সেল
দে সেল ম্যাঙ্গোস, তারা আম বিক্রি করে। এখানটাতে ম্যাঙ্গোস দেওয়া আছে অনেকগুলো আম, তাহলে আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন আগে ম্যাঙ্গোসটাকে এপারে আনবো, MANGOS। এখানে ম্যাঙ্গোস হচ্ছে সিঙ্গুলার নয়, এটা প্লুরাল ভাবে আছে বা অনেকগুলো আছে, তাহলে আমরা এখানে ইউজ করব কি আর, তাহলে ম্যাঙ্গোস আর, সেলের থার্ড ফর্ম কি আছে সোল্ড, তাহলে হচ্ছে ম্যাঙ্গোস আর সোল্ড কাদের দ্বারা হয়, তাহলে বাই দেম। আমরা কি জানি যে দে থাকলে বাই দেম, তাহলে ম্যাঙ্গোস আর সোল্ড বাই দেম হলো। তাহলে একটা দেখালাম কি যখন সিম্পল প্রেজেন্ট থাকবে ইজ অথবা আর থাকবে, ভার্বের থার্ড ফর্ম থাকবে। এরপরে আমরা আসবো ইজ টেকিং অর আর টেকিং। কোন একটা সেন্টেন্স যেটা আছে সেই সেন্টেন্স যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, ইজ টেকিং অর আর টেকিং মানে হচ্ছে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে সেক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। সিম্পল যদি ইজ টেকেন অর আর টেকেন থাকে সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার সময় আমরা ইজ বিং অথবা আর বিং টেকেন, ইজ বিং টেকেন অর আর বিং টেকেন ইউজ করব। এখানে একটা জিনিস আমরা যদি দেখি, হি ইজ রাইটিং, হি ইজ রাইটিং এ পোয়েম, সে একটা কবিতা লিখছে। এই ইজ রাইটিং আছে, ইজ রাইটিং মানে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, হি ইজ রাইটিং এ পোয়েম, সে একটা কবিতা লিখছে। এখানে অবজেক্ট হচ্ছে এ পোয়েম, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় এ পোয়েমটারে এপারে আনবো, এ পোয়েম লিখে দিলাম। এবার আমি বলেছিলাম যে ইজ রাইটিং যে আছে মানে হচ্ছে ইজ টেকিং আছে, সেক্ষেত্রে আমার ইজ বিং টেকেন হবে, তাহলে আমরা এ পোয়েম ইজ বিং টেকেন, ইজ বিং, এখানে রাইটিং আছে, রাইটিং এর থার্ড ফর্ম হচ্ছে রিটেন, রিটেন বাই হি আছে, তাহলে রিটেন বাই হিম, তাহলে পোয়েম ইজ বিং রিটেন বাই হিম। আমি এখানে যেটা ফর্মুলা দিয়েছিলাম যে ইজ টেকিং বা আর টেকিং থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে সেক্ষেত্রে আমার ইজ বিং টেকেন বা আর বিং টেকেন বসাতে হবে, ইজ বিং টেকেন বা আর বিং টেকেন বসাতে হবে। তো সেক্ষেত্রে আমার হি ইজ রাইটিং এ পোয়েম, এই যে ইজ রাইটিং তার মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এবং এটা যখন আমরা প্যাসিভ হয়ে জানবো, এটা হচ্ছে অবজেক্ট যেটা আছে, অবজেক্টটাকে আমরা এপারে আনলাম, এ পোয়েম ইজ রাইটিং, এটাকে লিখলাম ইজ বিং রিটেন, এই বলেছেন যে ইজ বিং হবে, তাহলে ইজ বিং, আর রাইটিং যেটা রাইট তার থার্ড ফর্ম রিটেন, তাহলে ইজ বিং রিটেন, হি আছে তাহলে বাই হিম। এটা গেল হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে, তাহলে এম ইজ আর থাকলে ভয়েস চেঞ্জ করার সময় ইজ বিং অর আর বিং তার সঙ্গে থার্ড ফর্ম অ্যাড করে লিখতে হবে। এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে, কোনো সেন্টেন্স আছে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। এখানে একটা সেন্টেন্স আমি লিখি, I have read a book, আমি একটা বই পড়েছি, আমি একটা বই পড়েছি, I have read a book। এখানে ফর্মুলা যেটা আছে যে হ্যাজ টেকেন অর হ্যাভ টেকেন, হ্যাভ রিড আছে, তাহলে তখন আমরা হ্যাভের সঙ্গে এখানে কি লিখবো, হ্যাজ বিন অর হ্যাভ বিন, হ্যাজ বিন টেকেন অর হ্যাভ বিন টেকেন, টেকেনটা অন্য আদার ভার্ব হতে পারে। এখানে যেমন রিড আছে, তো এই সেন্টেন্সে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখন এ বুক আছে, প্রথমে এ বুকটাকে এপারে আনলাম, এ বুক, হ্যাভ আছে, হ্যাভ এটা আয়ের সঙ্গে শুধুমাত্র হ্যাভ হয়, আর উয়ের সঙ্গে কার সঙ্গে হ্যাভ সেটা পড়ে। এখানে এ বুক আছে, একটা বই সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এখানে হ্যাজ ইউজ করব, এ বুক হ্যাজ, হ্যাজ হ্যাভ থাকলে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসাতে হবে, তাহলে হ্যাজ বিন বসিয়ে দিই, DEEN, তাহলে এ বুক হ্যাজ বিন, রিড যেটা আছে রিডের থার্ড ফর্ম রিডই হবে, জাস্ট প্রোনাউন্সিয়েশনটা একটু রেড হয়, এ বুক হ্যাজ বিন রেড বাই, আই আছে তাহলে বাই হচ্ছে মি,
তাহলে হ্যাজ রয়েছে, হ্যাজ হ্যাভ যদি থাকে সেক্ষেত্রে আমরা হ্যাজ বিন ওর হ্যাভ বিন বসাবো। যদি আমার এখানে অবজেক্ট যেখানে এটা যদি প্লুরাল ফর্মে হয়, অনেকগুলো যদি হয় তাহলে আমি এখানে হ্যাভ বসাবো, যদি একটা হয় সিঙ্গুলার হয় তাহলে আমরা হ্যাজ বসাবো। তাহলে আজকে যেটা হলো যে ক্লাসটা ছোট ছোট করে তিনটে করেই শেখা যাক। তাহলে প্রথমে হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করার সময় এম ইজ আর, এম সাধারণত দরকার লাগে না, ইজ আর দেব, তারপরে থার্ড ফর্ম বসাবো, তারপরে যেমন নিয়ম তেমন করে দেবো। এরপরে আছে ইজ টেকেন, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে ইজ ওর আর টেকিং থাকে সেক্ষেত্রে আমরা ইজ বিং টেকেন ওর আর বিং টেকেন। থার্ড যেটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ টেকেন ওর হ্যাভ টেকেন যদি থাকে সেক্ষেত্রে আমরা হ্যাজ বিন টেকেন ওর হ্যাভ বিন টেকেন এইভাবে লিখব। পরপর সবগুলো এক্সাম্পল দিয়ে বলে দিলাম। এরপরে নেক্সট যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা পাস্ট টেন্সের এরকমই তিনটে সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এরকমভাবে আমরা করব। ওকে।